শুধুমাত্র ৭৭ করিমপুরের বিধানসভা কেন্দ্রের বিধায়ক নই, আপনাদের ঘরের একজন হয়ে যাব। কারণ আমি যদি বিধানসভায় যাই, আমি একা যাব না, আপনারা আমাকে পাঠাবেন বলে তবেই আমি যেতে পারবো। সুতরাং আমার যা অধিকার হবে আপনাদেরও সমান অধিকার হবে। আমি নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমার তৃণমূল কংগ্রেসের সকল সহযোদ্ধাদের, যাদেরকে নেত্রী সর্বদা প্রত্যেকটি মুহূর্তে সম্পদ বলে আখ্যা করেন। আমি কোনো বিধায়ক হতে আসিনি, আমি এসেছি আপনাদের এবং দলের একজন সম্পদ হয়ে থাকতে। এই সম্পদ ভাবে যদি আমরা থাকি, কোনো রকম বিরোধী শক্তি আমাদেরকে প্রতিহত করতে পারবে না। শুধু আপনারা মাথায় রাখবেন, আপনারা শুধু এটা মাথায় রাখবেন যে আমাদের কাছে নেত্রী প্রায় 100টা উন্নয়নমূলক প্রকল্প পৌঁছে দিয়েছে প্রত্যেকের ঘরে ঘরে। সেখানে কোনো বিভাজন নেই ধর্মের নামে, সেখানে কোনো বিভাজন নেই রঙের নামে, সেখানে কোনো বিভাজন নেই দলের নামে। কিন্তু এই বিজেপি যে কেন্দ্রীয় সরকার, হারমাত খুনি সন্ত্রাসবাদী সরকার, তারা মানুষে মানুষে শুধু বিভাজন সৃষ্টি করে। আমাদের এক একজন কর্মী অন্তত একটা দিন থেকে একটা রাত যদি কোনো সভা করে, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক প্রকল্প নিয়েই পুরো সভাটা টেনে দেবে। আপনারা জানেন সেটা, কারণ সেই উন্নয়নমূলক প্রত্যেকটা প্রকল্প শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে নয়, বা যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে তাদের কাছে নয়, সমানভাবে সমাদৃত 10 কোটি পরিবারের কাছে। অথচ এই বিজেপির কাছে কোনো উন্নয়নমূলক বার্তা নেই। তারা শুধুমাত্র বিভাজন সৃষ্টি করছে এবং জানে যে গণতান্ত্রিকভাবে বারবার বাংলার মানুষ অর্থাৎ আমরা তাদেরকে বাংলা থেকে বিতাড়িত করেছি, তাই এখন জোর করে গণতন্ত্রকে হত্যা করছে। তাই এসআইআর প্রায় 12,000 মানুষের নাম বাদ গেছে না।